পাশাপাশি কংগ্রেসকে তীব্র আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভা নির্বাচনে 40টি আসন জিতে দেখা কংগ্রেস, সরাসরি চ্যালেঞ্জ মমতার। পাশাপাশি তৃণমূলের নেতৃত্বে আঞ্চলিক দলগুলিকে নিয়ে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের বার্তা দিলেন তিনি। জোট না হওয়ার জন্য কংগ্রেসকে আগেই দায়ী করেছিলেন মুখ্যমন্ত্রী। জেলা সফরে যাওয়ার আগে স্পষ্ট করে দিয়েছিলেন নির্বাচন পূর্বে কোনো আসন সমঝোতা কংগ্রেসের সঙ্গে হবে না। জেলা সফরে গিয়েও সেই ইঙ্গিত দিয়েছিলেন। এবার আর ইঙ্গিত বা বার্তা নয়। শুক্রবার ধর্ণা মঞ্চ থেকে কংগ্রেসের বিরুদ্ধে তীব্র শ্লেষ উগড়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার চ্যালেঞ্জ 40টা আসন জিতে দেখা কংগ্রেস লোকসভা নির্বাচনে। সেই সঙ্গে নাম না করে ফের রাহুল গান্ধীকে বসন্তের কোকিল বলে কটাক্ষ করলেন তিনি। একই সঙ্গে ন্যায়যাত্রার কোনো বার্তা তাকে দেওয়া হয়নি, তাও জানান মমতা। শুনুন, এখনো হিম্মত করে বলি, লড়তে যদি পারে বিজেপিকে কেউ, বাংলা পারে, তৃণমূল কংগ্রেস পারে, আর আমরাই পারি সমস্ত রিজিওনাল পার্টিকে ঐক্যবদ্ধ করে এক জায়গায় দাঁড়াতে। কংগ্রেস তুমি তো একা পারবে না। তুমি 40টা সিট পাবে কিনা আমরা জানি না, সারা ভারত 300টা সিট লড়ে। আজ তোমাদের এত অহংকার, এত অলংকার। আমি নাই বা কিছু চাইলাম, তাও আমি বলেছিলাম 2টো সিট তোমাদের দেবো, তোমাদের জিতিয়েও দেবো। বললো হবে না। আমি বললাম কটা চাই? 42টা। আচ্ছা 42টাই নিয়ে নাও। রিজেক্টেড। তারপর থেকে আমার সাথে আর কোনো সম্পর্ক নেই, কথাও হয়নি। বাংলায় প্রোগ্রাম করতে এসছি আমরা, নাকি ইন্ডিয়ান অ্যালায়েন্স? একবার তো ইনফরমেশনটা দেবে, অমুক দিন থেকে প্রোগ্রাম করতে যাচ্ছি বাংলায় এই রুট দিয়ে। আর তো কিছু চাই না। আমাকে একবারের জন্য জানায়নি, আমি জানতেই পারিনি। তুমি বাংলা না বেছে ইউপি গেলে না কেন? বুকের পাটা থাকতো দেখতাম ইউপিতে এলাহাবাদে গিয়ে বিজেপিকে হারিয়ে এসো। এদিকে ধর্ণা মঞ্চ থেকে কংগ্রেসকে অহংকারী বলেও কটাক্ষ করেন তৃণমূল নেত্রী। আঞ্চলিক দলগুলিকে জোটবদ্ধ করার ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস কাজ করবেন তাও বলেন। সেই সঙ্গে হেমন্ত সোরেনের গ্রেপ্তারির প্রতিবাদও করেন। রাজনৈতিক মহলের মতে হেমন্ত সোরেন দেশের একমাত্র আদিবাসী মুখ্যমন্ত্রী। তার গ্রেপ্তারির সমালোচনা আদিবাসীদের সহমর্মিতা নিজের পক্ষে রাখার চেষ্টা যেমন করলেন মমতা, পাশাপাশি আঞ্চলিক দলগুলিকে একজোট করার বক্তব্যের মাধ্যমে যদি নির্বাচনোত্তর পরিস্থিতি যদি তেমন কোনো পরিস্থিতি তৈরি হয় সেখানে আঞ্চলিক দলগুলির সমর্থন নিয়ে বিজেপিকে ক্ষমতায় আসা ঠেকানো যাবে, সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব দিতে পারে। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি, কলকাতা।